আসসালামু আলাইকুম। আবারও আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের এখানে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার। এই ওয়েদারে মেঘ থাক অথবা রোদ যাই হোক না কেন, সংসারের কাজ তো আর থেমে থাকে না। সকালের সব সংসারের কাজ করে সেগুলো শেষ করার পরে আবার দুপুরের জন্য এখন রান্নার প্রিপারেশন। ওয়েদারের মেঘলা আবহাওয়ার জন্য মনে করলাম আজকে রুটি আর নিহারি করার জন্য। তাই নিহারি রান্না করার জন্য নিহারিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে সেগুলা পর্যায়ক্রমে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে একে একে পেঁয়াজ, রসুন, আদা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, প্রচুর লবঙ্গ, গোলমরিচ দিয়ে প্রেশারটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে তারপরে এখন যেহেতু আমি খড়ির চুলায় রান্না করি, তাই খড়ির চুলাটায় কড়াইতে গরম পানি, হালকা লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার সময় আমি হলুদের চামচেরটা ব্যবহার করেছি, তার জন্য চামচের রং আটার রংটা হালকা হলুদ হয়ে গেছে। এখন সুন্দর করে আটাটা মাখিয়ে নিয়ে আবার রুটি করার জন্য আটাটা একটা খামির তৈরি করতেছি। হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়ে রুটির গোলাগুলো তৈরি করতেছি। রুটিটা সুন্দর করে বেলে নিয়ে এখন আমি সেটা আবার সুন্দর করে রুটিটা গোল করে বেলে নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তাওয়ার মধ্যে দিয়ে, যেহেতু এটা চাউলের আটার রুটি, তাই বেশিক্ষণ লাগবেও না সিদ্ধ হতে, হালকা করে সেঁকে নিলেই হয়ে যাবে। তাই তাওয়াতে আমি এপিট ওপিট করে সুন্দর করে হালকা করে রুটিগুলো ভেজে নিলাম। রুটিটা ভাজা আর নিহারিটার যে মজা টেস্ট হয়েছে সেটা না খেলে বোঝার উপায় নেই। তাই সুন্দর করে সমস্ত রুটি সেঁকে নিয়ে আজ পরিবারের সবাইকে নিয়ে নিহারি এবং রুটি খেলাম। অসম্ভব মজাদার এই খাবারটা ছিল। তাই যদি এই রান্নার রেসিপিটা কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও জানাই আসসালামু আলাইকুম।